সফটওয়্যার ডেভেলপমেন্টের দুনিয়ায় নিজে ক্যারিয়ারকে ফিউচার প্রুফ বানাতে যান, তাহলে কোন পথে হাঁটা উচিত? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। দেখুন, একজন ওয়েব ডেভেলপারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো কোন টেকনোলজি স্ট্যাকে ফোকাস করা হবে। কারণ আজকের দিনে অপশন তো অনেক, তাই না? কিন্তু একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু পুরো ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো এই অনেকগুলো অপশনের মধ্যে একটা নাম এখন প্রায়ই শোনা যায়, আর সেটা হলো মার্ন স্ট্যাক। চলুন প্রথমে একটু জেনে নিই এই মার্ন স্ট্যাক জিনিসটা আসলে কি। মার্ন এই নামটা আসলে 4টা ভিন্ন টেকনোলজির আদ্যক্ষর নিয়ে তৈরি। এম দিয়ে মঙ্গোডিবি, যেটা ডেটাবেস সামলায়, ই দিয়ে এক্সট্রাসজেস, আর এন দিয়ে নোড.js। এই দুটো মিলে অ্যাপ্লিকেশনের সার্ভার সাইড বা ব্রেন তৈরি করে। আর সবশেষে আর দিয়ে রিয়্যাক্ট, যেটা দিয়ে আমরা সুন্দর ইউজার ইন্টারফেস বা ওয়েবসাইটের সামনের অংশটা বানাই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই সব কিছুর মূলে কিন্তু একটাই ভাষা, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, টেকনোলজি তো বুঝলাম, কিন্তু আসল কথা হলো এটা শিখে লাভ কি? মানে চাকরির বাজারটা ঠিক কেমন মার্ন ডেভেলপারদের জন্য? চলুন এবার সেই দিকটা দেখা যাক। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। শুধু যে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা আছে তা নয়, আমাদের দেশে মানে বাংলাদেশেও কিন্তু এর ডিমান্ড দিন দিন বাড়ছে। এর মানে হলো মার্ন স্ট্যাক শিখলে দেশের ভেতরে এবং বাইরে দুই জায়গাতে কাজের সুযোগের দরজা খুলে যায়। এটা একটা সত্যিকারের গ্লোবাল স্কিল। আন্তর্জাতিক বাজারের কথা যদি বলি তাহলে তো কথাই নেই। আমেরিকা, কানাডা, জার্মানির মতো দেশগুলো যেগুলো টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে, সেখানে মার্ন ডেভেলপারদের জন্য রীতিমতো হাহাকার। লিঙ্কডিনের মতো প্ল্যাটফর্মগুলোতে গেলেই দেখবেন জব পোস্টিংয়ের বন্যা বয়ে যাচ্ছে। আর এটা কিন্তু কোনো সাময়িক হাইপ বা ট্রেন্ড নয়, বিষয়টা তার চেয়েও অনেক গভীর। এটা আসলে ইঙ্গিত দিচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়াটাই বদলে যাচ্ছে, আর মার্ন স্ট্যাক সেই বদলের একটা বড় অংশ। আচ্ছা, চাকরি তো একটা দিক গেল, কিন্তু যারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসেন তাদের জন্য কি আছে? হ্যাঁ, তাদের জন্যও আছে এক বিশাল জগৎ, আর সেটা হলো ফ্রিল্যান্সিংয়ের দুনিয়া। ফ্রিল্যান্সিং মার্কেটে মার্নের চাহিদা কেমন তার একটা ছোট উদাহরণ দিই। ফাইবারের মতো প্ল্যাটফর্মে একটা ভালো মানের মার্ন স্ট্যাক প্রজেক্টের জন্য ক্লায়েন্টরা $3,500 পর্যন্ত খরচ করতে রাজি থাকে। ভাবা যায়? শুধু যে অভিজ্ঞ ডেভেলপাররাই এমন আয় করছেন তা কিন্তু নয়। একজন নতুন ফ্রিল্যান্সার যিনি সবেমাত্র মার্ন শিখেছেন, তিনিও কিন্তু তার ক্যারিয়ারের প্রথম মাসে প্রায় $300 মতো আয় করতে পারেন। এটা কিন্তু শুরু করার জন্য বিশাল একটা মোটিভেশন। মার্নের গুরুত্বটা আরও ভালোভাবে বোঝার জন্য চলুন এটাকে এমন একটা টেকনোলজির পাশে রাখি যেটা প্রায় সবারই পরিচিত এবং অনেকেই এটা দিয়েই ওয়েব ডেভেলপমেন্ট শুরু করে। আমি বলছি ওয়ার্ডপ্রেসের কথা। এখন অনেকেই হয়তো ভাবছেন, আরে ওয়ার্ডপ্রেস তো মার্নের চেয়ে অনেক সহজ আর জনপ্রিয় তো বেশি, তাই না? কথাটা সত্যি, কিন্তু এই জনপ্রিয়তাই অনেক সময় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ফাইবারে গিয়ে যদি ওয়ার্ডপ্রেস সার্ভিস লিখে সার্চ করা হয়, তাহলে 95,000-এর বেশি সার্ভিস পাওয়া যায়। মানে প্রতিযোগিতাটা কি ভয়ঙ্কর পর্যায়ে আছে সেটা নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে। সহজ কথায়, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে প্রায় 1 লক্ষ মানুষের সাথে পাল্লা দিতে হবে। এই বিশাল ভিড়ের মধ্যে নিজের জন্য একটা জায়গা তৈরি করা, ক্লায়েন্টের চোখে পড়া, এটা কিন্তু মোটেও সহজ কাজ নয়। তাহলে চলুন দুটোকে পাশাপাশি রেখে দেখি। ওয়ার্ডপ্রেসের দিকে তাকালে দেখা যায় প্রতিযোগিতা মারাত্মক বেশি। স্কিলের দিক থেকে এটা মূলত টেমপ্লেট নির্ভর, আর আয়ের সম্ভাবনাও অনেক কম, কারণ মার্কেটটা স্যাচুরেটেড। অন্যদিকে মার্ন স্ট্যাকে প্রতিযোগিতা অনেক কম, এখানে কাস্টম ডেভেলপমেন্টের সুযোগ থাকায় স্কিলের লেভেলটা অনেক উঁচু, আর সে কারণেই আয়ের সম্ভাবনাও অনেক বেশি। তো এত সব আলোচনার পর এখন একটা সিদ্ধান্তে আসার সময়। নিজের কেরিয়ারের জন্য কোনটা বেশি কৌশলগত সিদ্ধান্ত হবে? মার্নের সুবিধাগুলো যদি এক কথায় বলি তাহলে দাঁড়ায়, প্রথমত চাকরির বাজারে এর চাহিদা আকাশ ছোঁয়া। দ্বিতীয়ত ফ্রিল্যান্সিং মার্কেটে প্রতিযোগিতা তুলনামূলকভাবে অনেক কম। তৃতীয়ত আয়ের সম্ভাবনা অনেক বেশি। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা দিয়ে একেবারে শূন্য থেকে আধুনিক জটিল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। অবশ্যই, যেখানে এত সুবিধা সেখানে কিছু চ্যালেঞ্জও থাকবে। মার্ন শেখার রাস্তাটা একটু কঠিন,
অনেকগুলো লাইব্রেরি আর ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে হয়। যেহেতু সবকিছু নিজের হাতে তৈরি করতে হয়, তাই সময় আর শ্রম দুটোই বেশি লাগে। আর টেকনোলজির দুনিয়াটা যেহেতু খুব দ্রুত বদলায়, তাই সবসময় নতুন জিনিস শেখার জন্য প্রস্তুত থাকতে হয়। তার মানে লেনদেনের ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার। এখানে একটু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু তার বদলে পাওয়া যাবে অনেক বড় পুরস্কার, আর এমন একটা কাজের ক্ষেত্র যেখানে ভিড় অনেক কম। এখন প্রশ্ন হলো, একজন ডেভেলপার হিসেবে কোন পথে হাঁটা হবে? সবাই যেদিকে যাচ্ছে সেই সহজ কিন্তু প্রচণ্ড প্রতিযোগিতাপূর্ণ পথে, নাকি একটু কঠিন কিন্তু সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ নিজের হাতে গড়ার পথে? সিদ্ধান্তটা যার যার নিজের, তবে ডেটা কিন্তু একটা পরিষ্কার পথের দিকেই ইঙ্গিত করছে।